ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি ভেবেছে মুখ দিয়ে শুধু বলবে ঈমান এনেছি আর পরীক্ষা না করে এমনি ছেড়ে দেওয়া হবে? না রে বান্দা, ওয়ালাকাদ ফাতান্না, তোদের পূর্বে যারা এসেছিল তাদেরকেও পরীক্ষা করেছিলাম। ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, সেই পরীক্ষার পর আমি স্পষ্টভাবে জেনে নিয়েছিলাম ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। তাহলে রব্বুল আলামিন তিনি পরীক্ষা করবেনই করবেন। এবং হাদিসে আছে ইউবতালার রাজুলু বিহাসাবি দীনিহি, প্রত্যেকের দিনদারি আর ঈমান অনুপাতে তার উপর মুসিবত আসবে। যদি তার ঈমান মজবুত হয় মুসিবতের মাত্রাও বেশি হবে। আজকের এই দিন ঐতিহাসিক 5ই মে, এখন থেকে 11 বছর আগে ফিরে গেল। যদিও এই কথাগুলো এখন লোকে বলতে চায় না, ভয় লাগে কেন চায়? আরে শহীদের রক্তের স্বীকৃতিটাই যারা দিতে পারে না তারা নিজেদেরকে বীর মনে করে করবে। এমন একটা আজীব তামাশা। ভুল হলে ভুল স্বীকার করা, এর মধ্যেই তো মহানুভবতা। কিন্তু একদিকে শহীদের শাহাদাতকে নিয়ে টিটকারি মারে কেউ, আর কেউ তো স্বীকারই করতে চায় না কেউ নাকি শহীদই হয় নাই। মিডিয়া যা বলেছে গুজব। আরে রাখ তোর মিডিয়া। এই বাংলার জমিনে এমন লক্ষ মানুষ আছে যাদের এই দুটো চোখ সাক্ষী, এই দুই কান সাক্ষী। আরে যারা নিজের চোখে নিজের ভাইয়ের রক্তাক্ত দেহে এসেছে, আরে যারা নিজের কানে নিজের ভাইয়ের শেষ মুহূর্তের আর্তনাদ শুনতে পেয়েছে, তাদেরকে এই হতাহতের সংবাদ শোনানোর জন্য মিডিয়ার সংবাদ দেওয়া লাগে না। তাদের দিল, তাদের চোখ, তাদের কানে যথেষ্ট এই হতাহত। সবকিছুকে দলীয় রূপ আর সাংগঠনিক রূপ দিতে নাই। মুমিন মুমিনই, মুমিনকে ভালোবাসতে হয় আল্লাহর জন্য। এই ভালোবাসা যদি হয় দলের জন্য, ভালোবাসা যদি হয় ধান্দার জন্য, ভালোবাসা যদি হয় স্বার্থের জন্য, ওই ভালোবাসা কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। যেই ভালোবাসা হবে একমাত্র রবের জন্য, রব ডাকতে থাকবেন আইনাল মুতাহাব্বুনা লিজালালি। আরে আমার ওই সমস্ত বান্দাগুলো কোথায় যারা একজন আরেকজনকে ভালোবাসে আমার জন্য? আরে বান্দারা আসো, আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। আজ আমি তোমাদেরকে আমার ছায়ায় জায়গা দেব, যেদিন আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। তো ভালোবাসা তো আল্লাহর জন্য হবে। আল্লাহর জন্য ভালোবাসার দাবি কি? আরে তাকান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির দিকে। যখন তার কানে সংবাদ আসলো যে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে, যদিও সংবাদটা রিয়েল ছিল না, ফেক ছিল, বাস্তব ছিল না, ভুয়া ছিল, গুজব ছিল, কিন্তু এই সংবাদটাই যখন চারদিকে ছড়িয়ে গেল যে ওসমান আর বেঁচে নাই, ওসমানকে শহীদ করে দেওয়া হয়েছে কোনো অপরাধে না, বিনা অপরাধে, গিয়েছিল আল্লাহর নবীর পক্ষ থেকে দূত হিসাবে, বার্তাবাহক হিসাবে। তার বার্তা ছিল সিরেফ এটা যে আমরা যে এখানে আসছি এই মক্কায়, রাজনৈতিক কোনো এজেন্ডা আমাদের নাই। আমরা সিরেফ এবং সিরেফ ইবাদত করার জন্য এসেছি। জাস্ট 3 দিন অবস্থান করব, ওমরা শেষ করেই আবার মদিনার পথে ফিরে যাব। প্রয়োজনে তল্লাশি করো, প্রয়োজনে সার্চ করো, দেখো অস্ত্রশস্ত্র আছে কিনা, দেখো রণপ্রস্তুতি আছে কিনা। আরে তোমরা নিজেরাই নিশ্চিত হও। যখন নিশ্চিত হবা না আমরা এখানে যুদ্ধের সরঞ্জাম নিয়ে আসি নাই, যুদ্ধ করতে আসি নাই, ইহরামের কাপড় গায়ে দিয়ে এসেছি, আরে আল্লাহর ঘরে ইবাদত করার নিয়তে এসেছি, আমাদেরকে যেতে দাও। এত সরল একটা বার্তা, যে বার্তার মধ্যে জঙ্গিবাদের গন্ধ নাই, যে বার্তার মধ্যে সাম্প্রদায়িকতা নাই, যে বার্তার মধ্যে উগ্রবাদ নাই, যে বার্তার মধ্যে দেশ দখলের কোনো চিন্তা নাই, যে বার্তার মধ্যে কাউকে গদিতে বসানোর অথবা কাউকে গদি থেকে সরানোর কোনো দূরবর্তী ইঙ্গিত নাই। কিন্তু এই সংবাদটাও সহ্য হলো না। ওসমানকে বন্দি করে ফেললো, চারদিকে গুজব ছড়িয়ে দিল মুসলমানকে যাচাই করার জন্য। কারণ আরে ভাত রান্না হয়েছে কিনা বোঝার জন্য সবগুলা খেয়ে দেখা লাগে না, একটা দুইটা টিপ দিলেই বোঝা যায় বাকিগুলোর অবস্থা। জালেমরা মাঝে মধ্যে আমাদেরকে টিপ দিয়ে দেখে না যে জাতি কোন অবস্থায় আছে, জেগে আছে না ঘুমিয়ে গিয়েছে। এই যে আল্লাহ নবীর সাথে বেয়াদবি করে, কখনো কখনো বেয়াদবি করে শুধু এটা দেখার জন্য। আরে মুসলমানের ঈমানের উৎস, মুসলমানের শক্তির উৎস, মুসলমানের ভালোবাসার উৎস যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখি তাকে এখনো আগের মতো মনে রেখেছে না ভুলে গিয়েছে। যদি দেখে নবীকে গালি দিলেও কারো ভেতরে কোনো চেতনা জাগে না, ওরা সেদিন নিশ্চিত হবে এদেরকে নিয়ে আর টেনশন করা লাগবে না, কারণ সবগুলো পোষা কুত্তায় পরিণত হয়েছে, নিয়মিত রুটি আর গোশত দিলেই চলবে, আর কিচ্ছু লাগবে না। কিন্তু যতদিন পর্যন্ত দেখবে আরে কেউ না কেউ গর্জে উঠছে, ততদিন শান্তিতে ঘুমাতে পারবে না। কারণ ওরা জানে বানর হয় সেই বনের রাজা যেই বনে সিংহ থাকে না। কারণ সিংহ যদি একবার হুঙ্কার দিতে দিতে বনের মধ্যে প্রবেশ করে, বানররা তো ল্যাজ গুটিয়ে পালানোর জায়গা খুঁজে।
মাঝে মধ্যে টিপ দিয়ে দেখে যে মুসলমান কি জেগে আছে নাকি মুসলমান ঘুমিয়ে গিয়েছে। তো এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারে না, কারণ দেখে মুসলমান আপন ভাইয়ের শহীদি দেহটা নিয়ে পর্যন্ত ঈমানি গর্জন দিয়েই যাচ্ছে। কারণ মুসলমান যখন মৃত্যুর ভয়কে জয় করে ফেলে, পৃথিবীর কোনো শক্তির সামনে তার কপাল নত হবে কোন দুঃখে। সবচাইতে বড় ভয় তো এটাই, জান নিয়ে নেবে, বাকিগুলো তো হালকা, মাল নিবে, ইজ্জত নিবে, কাপড় চোপড় নিবে, এই নিবে সেই নিবে, সব তো হালকা। সবচাইতে বড় জিনিস হলো জানে নিয়ে নেবে। তো যে জান নিয়ে নেবে এই ভয়কে জয় করে ফেলেছে, কারণ রব জানিয়েছেন ওয়াদার সাথে কসম করে যে তোদেরকে বান্দা যেই কয়েকটা জিনিস নিয়ে পরীক্ষা করব, এর মধ্যে এক নম্বরে কি আছে জানিস? আমি আল্লাহ তোদেরকে কিছু ভয় দিয়ে পরীক্ষা করব। কখনো গ্রেফতারির ভয়, কখনো ফাঁসির ভয়, কখনো রিমান্ডের ভয়, কখনো হামলা মামলার ভয়, কখনো ফ্যামিলির কোনো সদস্যের মুসিবতে পড়ে যাওয়ার ভয়, কখনো গুমের ভয়, কখনো কারাবরণের ভয়। ভয় চলবেই। রব্বুল আলামিন যে ভয় দিয়ে পরীক্ষা করবেন সূরা বাকারায় আল্লাহ জানিয়ে দিয়েছেন যে এটা মাথায় রাখিস। তবে অবাশশিরিস সাবিরিন, হে নবী, যত বড় ভয়ে পড়ুক এরপরও যারা সবরের পরিচয় দেবে তাদেরকে সুসংবাদ শুনিয়ে দিও। তো ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের সংবাদ যখন নবীর কানে আসলো, যদিও সংবাদটা ভুল ছিল, তারপর যেহেতু চারদিক থেকে এই সংবাদই আসছে যে ওসমান বেঁচে নাই, তাকে মেরে ফেলা হয়েছে, কি করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি 1400 সাহাবীকে একত্রিত করলেন হুদাইবিয়ার প্রান্তরে একটা গাছের নিচে। আল্লাহ নবী তাদেরকে বললেন, তোমরা সবাই আমাকে বায়াত দিতে হবে। কিসের বায়াত? জিহাদের বায়াত। কিসের বায়াত? শাহাদাতের বায়াত। কিসের বায়াত? ওসমানের রক্তের প্রতিটা ফোঁটার বদলে নেওয়ার বায়াত। সবাই মিলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বায়াত দিল। নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা, যে আমরা এসেছি এহরামের কাপড় গায়ে দিয়ে, প্রয়োজনে কাপড়গুলো কাফনের কাপড়ে পরিণত হবে। তাতে কি? নবীকে বায়াত দিয়েছি তো দিয়েছি, যতদিন বেঁচে আছি এই বায়াত থেকে আমরা সরে যাব না। মরে গেলে ভিন্ন কথা, তো যতদিন ভেতরে প্রাণ আছে, সেই প্রাণে স্পন্দন আছে, যতদিন ধমনীতে রক্ত প্রবাহিত আছে, ততদিন এই অপশক্তির বিরুদ্ধে লড়াই চলবেই চলবে। এই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের থেকে বায়াত নিলেন, তো নবীর আদর্শই তো আমাদের আদর্শ। কালেমা পড়েছে যার নামে, আদর্শও তো নিতে হবে তার থেকে। তো সবক তো এটাই পেলাম যে মুমিনের রক্তকে কিছুতেই বৃথা যেতে দেওয়া যাবে না। রব্বুল আলামিনও কখনো মুমিনের রক্তকে বৃথা যেতে দেন না। যেই জমিনে মুমিনের রক্ত ঝরে, দুদিন আগে বা পরে সেখান থেকে ইসলামের ফুল ফোটেই ফোটে। বাহ্যিকভাবে দেখে মনে হয় যে এখানে এসে শেষ হয়ে গিয়েছে, কিন্তু পরবর্তী যুগের বাস্তবতা সামনে রাখলে বোঝা যায় শেষ হয় নাই, বরং এটা নতুন সূচনা হয়েছে। হ্যাঁ, ইয়ে শামে জিন্দেগি সুবহে দাওয়ামে জিন্দেগি, ওটার মতো। যেমন এই যে আজকে 5ই মে, রাত পার হলেই আসবে 6 মে। এই 6 মে শুধু তো শাপলার রক্ত লেগে আছে এমন না, এই 6 মের সঙ্গে কিন্তু বালাকোটের রক্তও লেগে আছে। একদিনের সঙ্গে অনেক ইতিহাসই থাকে। এই 5ই মে শাপলা চত্বরও ঘটলো, এই 5ই মে আলী হাসান ওসামাও জেলখানায় বন্দী হলো। তো একদিনে দুই ঘটনা ঘটতে পারে না কি পারে না? তো 6 মে একদিকে আমাদের অনেক ভাইও লাশ হয়ে কবরে চলে গেল, আর 6 মে সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহির গলা কেটে আর এত বড় একজন মহান ব্যক্তিত্বকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিল। তাতে কি? আরে ঠিক যেই জায়গায় এসে বালাকোটের কাফেলা থেমে গেল, সেই আব্দুল আজিজ দেহলভী ফতোয়া দিলেন। সেই ফতোয়া নিয়ে সৈয়দ আহমদ ময়দানে নামলেন, সঙ্গে শাহ ইসমাইল শহীদ, সঙ্গে মুফতি আব্দুল হাই, ওনারা ছিলেন। কিন্তু একটা জায়গায় এসে দেখা গেল শেষ, আর কোনো আগে বাড়তে পারলো না, কাফেলা শেষ। কারণ সৈয়দ আহমদ যেই ঝড়ের গতিতে আগাচ্ছিলেন, দুনিয়ার ইতিহাস সম্পর্কে বেসিক নলেজ যারা আছে তারাও একমত হতে বাধ্য, যদি তিনি ওখানে ওই গাদ্দারের শিকার হয়ে পরাজয় বরণ না করা লাগতো, হিন্দুস্তানের জমিন ওই সময়ই ধীরে ধীরে পুরো ইসলামের আওতায় চলে আসতো।
শুধু স্বাধীনতা না, বরং ইসলাম জিন্দা হয়ে যেত। 47-এ কি হয়েছে? স্বাধীনতা এসেছে, ব্রিটিশ বিদায় হয়েছে, ইসলাম কিন্তু জিন্দা হয় নাই। সে মুঘলদের হাত থেকে যখন দেশ চলে গেল, এরপর থেকে আজও পর্যন্ত, সেই 1757 থেকে আজ 2024, 1 সেকেন্ডের জন্য ইসলাম জিন্দা হয় নাই। কে করবে ইসলাম জিন্দা? ওই পাক হানাদাররাও করে নাই, আর আমাদের নিজেদের মুসলিম নামধারী যারা, তারাও করে নাই। এই গরজকে অনুভব করে না। কেউ করবে ডান রাজনীতি, কেউ করবে বাম রাজনীতি, কিন্তু ইসলাম যে জিন্দা করতে হবে ওই ফিকিরই তো আজকাল যেখানে কাজ করে না। তো দারুল ইসলাম সেই আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি যতটুকু পর্যন্ত জয় করেছিলেন, পুরোটাকে ইসলামের ভূমিতে পরিণত করেছিলেন, যেখানে ইসলামী আইন কানুন বিধান সব কিছু কার্যকর ছিল, ইসলামী বিচার আচার, এমনকি জিজিয়া নেওয়া, খারাজ নেওয়া, উসুর নেওয়া, সব কিছু তিনি কার্যকর করেছিলেন। কিন্তু দুনিয়ার বিবেচনায় দেখলে আরে কাফেলা থেমে গেল, পরাজয় নেমে আসলো, পুরো চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল। কিন্তু এটা দুনিয়ার বিবেচনা। এখনকার যুগ সামনে রাখেন, বর্তমানে আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি দুনিয়ার বুকে পূর্ণাঙ্গ ইসলাম জিন্দা আছে এমন কয়েকটা দেশের নাম বলেন, যদি প্রশ্ন করি সবার আগে যেই নামটা মুখে আসবে, এই যে নামটা, এই কাফেলা আসলো থেকে? শহীদ সামিউল হক হাক্কানী রহমতুল্লাহ আলাইহি সদরে জমিয়ত সাবেক, আল্লাহর বান্দাকে আল্লাহ শাহাদাতের আলা মাকাম নসিব করে জান্নাতুল ফেরদৌসের আলা মাকাম দেন। তিনি তার নিজের আত্মজীবনের মধ্যে লিখে গিয়েছেন, তার বাবা সেই আব্দুল হক হাক্কানী রহমতুল্লাহ আলাইহি সূত্রে, যে যখন দেশ ভাগ হলো, 47-এ দেশ ভাগ হলো, এর আগে তার বাবা তো ছিল দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস। দেশ যখন ভাগ হলো, তারা পড়ে গেলেন ওই অংশে, শুধু তারা না, অনেক তালেবুল ইলমরা পড়ে গেলেন ওই অংশে। আবার কারো বাড়ি ছিল এখানে, কিন্তু হিজরত করে চলে গেল ওই অংশে। এখন তারা তো আর পড়ালেখা করার জন্য দেওবন্দে আসতে পারছে না, তাদের পড়ার কি হবে? আর কেউ দাওরে হাদিসের ছাত্র ছিল, কেউ মিশকাতের ছাত্র ছিল, কেউ জালালাইনের ছাত্র ছিল, কিন্তু পড়া এখন বাকিটা চালাবে কোথায়? নতুন দেশ, আর উস্তাদ তো আছে, কিন্তু প্রতিষ্ঠান পাবে কোথায়? তো টুকটাক প্রতিষ্ঠান ছিল না তা না, কিন্তু দিনের তো একটা টান থাকে যে অমুক হুজুরের কাছে আমি অমুক হাদিসের কিতাবটা পড়বো ইনশাআল্লাহ। যেমন বাংলাদেশে মুহাদ্দিসের তো অভাব নাই, শাইখুল হাদিসের তো অভাব নাই, কিন্তু শত শত না হাজার হাজার ছাত্র তো গত 3টা বছর কেঁদেছে, আর শাইখুল হাদিসের পুত্র শাইখুল হাদিস কবে আসবে, কবে তার কাছে বসে অবিহি কাল হাদাসানা দর্শ নেব, কারণ দিনের আবেগ এত নীতি মানে না। এখন তারা গিয়ে হাজির হলো, হযরত আমরা আপনার কাছে হাদিসের কিতাব পড়বো, ইন্তজাম করে দেন। এখন এতগুলো ছাত্র এসেছে, কি করবে? বললেন ঠিক আছে চলো আমরা এখানে বসে পড়ি, এ জায়গায় পড়াশোনা শুরু করি। বসলেন, পড়াশোনা শুরু করলেন। ধীরে ধীরে সেখান থেকে একটা মাদ্রাসা সূচনা হলো, যেই মাদ্রাসাকে আজও গোটা দুনিয়া, খালি বাঙালি না, একেবারে আমেরিকা পর্যন্ত চেনে, সারা দুনিয়া একই নামে ইউনিভার্সিটি অফ জিহাদ, অর্থাৎ দারুল উলুম হাক্কানিয়া। ওরা বলে আর ইউনিভার্সিটি অফ জিহাদ, মূল নাম হলো দারুল উলুম হাক্কানিয়া। এই দারুল উলুম হাক্কানিয়া যে প্রতিষ্ঠা হলো, ওই দারুল উলুম হাক্কানিয়া থেকে যারা বের হলো, এরাই সোভিয়েত ইউনিয়নের টুটি চেপে ধরলো, এমনভাবে সোভিয়েতকে প্রতিরোধ করলো যে 1989-তে এসে যুদ্ধ শেষ হলো, আর 92-93-তে এসে সোভিয়েত ইউনিয়ন নামটাই দুনিয়ার মানচিত্র থেকে হারিয়ে গেল। এখন রাশিয়া নাম পাবেন, সোভিয়েত ইউনিয়ন নাম তো পাবেন না। ওই যে প্রতাপ ভেঙেছে, আজ পর্যন্ত সেটা পুরোনায় আর ফিরে আসে নাই। এরপর আবার যখন আমেরিকা আগ্রাসন চালালো, তখনও যারা প্রতিরোধ গড়ে তুললো, এরাও তো ওই দারুল উলুম হাক্কানিয়ারই সন্তান। এমন কাবিরুল মুমিনিন মোল্লা মোহাম্মদ ওমর কোন মাদ্রাসার ছাত্র? এই দারুল উলুম হাক্কানিয়াই তো। যে প্রসঙ্গে কথা টানলাম, এই দারুল উলুম হাক্কানিয়া প্রতিষ্ঠিত হয়েছে কোথায়? সামিউল হক হাক্কানী নিজে লিখে গিয়েছেন যে আমার বাবা প্রতিষ্ঠার সময় জানতেন না, কাকতালীয়ভাবে এই জায়গায় শুরু করেছিলেন। তো পরবর্তীতে দলিল দস্তাবেজ এবং ইতিহাস ঘেটে আমরা অবাক হয়ে গেলাম, আরে এটাই তো ঠিক সেই জায়গা যেই জায়গাটা অতীতে সকলে চিনত বালাকোট নামে। বালাকোট নামে তো অতীতে নাম ছিল বালাকোট, পরবর্তীতে নাম চেঞ্জ হয়েছে। এই জায়গায় এসে আহমদ শহীদের কাফেলা থেমে গিয়েছে, একই জায়গা থেকে মোল্লা ওমরের কাফেলা যাত্রা করেছে। তো শেষ হলোটা কোথায়? সেই মাঝখানে প্রায় 200 বছরের ব্যবধান, তাতে কি কাফেলা তো শেষ হয় নাই। তাহলে আমরা বলতে পারি এই অঞ্চলে সেই ব্রিটিশ শাসনের পরে আবারও ইসলাম জিন্দা হয়েছে সৈয়দ আহমদ শহীদের কাফেলার হাতে, বলতেই পারি। কারণ মাঝখানে বিশ্রাম তো বিশ্রাম। আরে আমাদের
স্থায়ীভাবে কোনো জায়গা থেকে আদর্শ থেকে সরাতে কোনো সুযোগ নাই। সাময়িকভাবে পরাজয় থাকতে পারে, জয় হতে পারে। মনে করেন সিরিজ খেলা হচ্ছে, এক গেমে আপনি জিতলেন, আরেক খেলায় হারলেন, আবার পরেরটায় জিতলেন, আবার পরেরটায় হারলেন। আপনার পেশা যদি খেলাই হয়, আপনারে খেলে যেতেই হবে। জিতলেও খেলা চলবে, হারলেও খেলা চলবে। তা আমরা তো নেমেছি মরণ পর্যন্ত ইসলামকে জিন্দা করার মিশন নিয়ে। সুতরাং যদি মাইর খাই তবুও তো চলতে হবে, যদি সফল হই তবুও তো অগ্রসর হতে হবে, যদি জেল খাটি তবুও তো থেমে যাওয়ার সুযোগ নাই। আরে দুনিয়ার লোকেরা জেল থেকে বের হলে রেস্ট নিতে নিতেই তো 1 মাস 2 মাস চলে যায়। কে ভাবে যে জেল থেকে বের হয়ে ঘরে ফেরার আগেই গাড়ির গিয়ার একে না একেবারে একটানে 5-এ পড়ে যাবে। প্রথম বয়ান এমন হবে যে বয়ান শুনে বাতিলের মসলা থরথর করে কাঁপতে শুরু করে। এই হিম্মত ঈমানের হিম্মত, পয়সা দিয়ে হিম্মত আনা যায় না। খালিদ বিন ওয়ালিদ যখন তার বাহিনী নিয়ে গিয়েছিলেন খ্রিস্টানদের বিরুদ্ধে লড়াই করবেন বলে, খ্রিস্টান সেনাপতি চিৎকারি মেরে বলছিল, কি রে এই কয়েকজন নিয়ে এসেছো আমাদের সাথে লড়াই করবা বলে? তোমরা কি ডাকাত নাকি? এই কয়েকজন নিয়ে ডাকাতি করা যায়? যুদ্ধ কিভাবে করবা? তোমরা তো এক মুহূর্তও টিকতে পারবা না আমার বাহিনীর সামনে। হাঁটা শুরু করলেই তো তোমরা সবাই পায়ের তলায় পড়ে নিষ্পেষিত হয়ে যাবা। আমাদেরকে অনেকে ভয় দেখায় না, 3 দিকেই তো আমরা আছি, আরেক দিকে তো সাগর, যাবাটা কোথায়? আমরা হাঁটা শুরু করলেই তো পায়ের তলায় সব পিষ্ট হয়ে যাবা। পাগলরা জানে না মুসলমানের যাওয়ার জন্য এই দিকগুলো লাগে না। কিসের পূর্ব আর কিসের পশ্চিম, কিসের উত্তর আর কিসের দক্ষিণ, কিসের সামনে আর কিসের পেছনে, কিসের ডানে আর কিসের ভাবে। যতদিন পর্যন্ত উপরের দরজা খোলা আছে মুসলমানের মাথা নত হতে পারে না বাতিলের সামনে। মুসলমানের যাওয়ার জন্য একটা জায়গা থাকলেই চলে, ব্যাস খালি হাত দুটো তুলবে, ফয়সালা চলে আসবে। বদরের ময়দানে কি হলো? এমন এক বিশাল বাহিনী, জান নিয়ে ফেরার সম্ভাবনাই তো আছে বলে মনে হয় না। কি করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? দুনিয়ার বড় বড় সেনাপতি ডেকে দেখি কেমনে কি করা যায়, প্ল্যান পরিকল্পনা করা যায় না, ওদিকে গেলেন না। আল্লাহ নবী পড়ে গেলেন সিজদায়। সিজদায় পড়ে কান্না যে শুরু করলেন, আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা আতিনি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা মিন আহলিল ইসলাম লাম তু'বাদ ফিল আরদ। হে আল্লাহ, যে ওয়াদা দিয়েছিলেন সেই ওয়াদা বাস্তবায়ন করেন। আয় আল্লাহ, আজকে এই ক্ষুদ্র কাফেলাকে আপনি যদি শাহাদাত দান করেন, এই জমিনের বুকে আর কোনোদিনও আপনার ইবাদত হবে না। কে করবে ইবাদত? ইবাদত করার লোকই তো থাকবে না। আল্লাহ আপনি বিজয় দিয়ে দেন, বিজয় দিয়ে দেন। আরে এমন কান্না করলেন, পেছন থেকে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসে সিজদারত রাসূলের পিঠের উপর হাত রেখে বললেন, হাসবুক ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়ে গেছে, আল্লাহ আপনার দোয়া কবুল করে নিয়েছে। আপনি চিন্তা করেন, রাসূলের ঈমানের চাইতে কি আবু বকরের ঈমান বেশি নাকি? প্রশ্নই তো আসে না। তো রাসূল কান্না করে যাচ্ছেন, পেছন থেকে আবু বকর এসে সান্ত্বনা দিচ্ছেন, আর লাগবে না নবী, আর লাগবে না, হাসবুক, যথেষ্ট হয়ে গেছে, আল্লাহই দুয়ার ফিরাবে না। কিভাবে? আর যদিও এখানে দুজনের হাল ভিন্ন ছিল, এটা তাসাউফের কেউ থাকলে বুঝবেন। আল্লাহ রাসূল তখন ছিলেন মাকামে খাউফে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন মাকামে রাজায়। ঈমান দুটোর নাম, আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা। তো সেই সবক, জটিল সবক এখানে টানছে না। এখন ওই লাইনের কেউ থাকলে সহজে ইঙ্গিতেই বুঝে ফেলবেন। কিন্তু যে প্রসঙ্গে কথাটা বললাম, যে রব্বুল আলামিন যখন বান্দার দোয়াকে কবুল করেন, সেই কবুলিয়তটা কতটা ভারী হলে, আরে যিনি দোয়া করছেন শুধু তার না, আশপাশের মানুষের দিলের মধ্যেও প্রশান্তি চলে আসে। আলহামদুলিল্লাহ। যখন আমেরিকা আগ্রাসন চালিয়েছিল এই মাজলুম খোরাসানের জমিনে, তাদের নেতা আমিরুল মুমিনিন মোল্লা মোহাম্মদ ওমর সাধারণ একজন ব্যক্তি, ময়ূর সিংহাসনে বসে থাকেন নাই, আর এসি রুমে বসেও দুনিয়া শাসন করেন নাই। ভাঙাচোরা সেই কান্দাহারের এক পাহাড়ের, ওই ছবিটা এখনো পাওয়া যায়, এক পাহাড়ের ভেতর দিয়ে একটা রুমের মতো বানানো, সেখানে ছোট একটা খাট বিছানো, একেবারে দুর্বল কাঠের খাট, ব্যাস সেখানে বসে। আবার খাবার কি? খাবার হলো রুটি খেত পেঁয়াজ দিয়ে। এত অভাব, তরকারি রান্না করারও তৌফিক সবসময় হতো না। পেঁয়াজ দিয়ে জীবনে রুটি খেয়েছেন? কল্পনা করতে পারবেন না। আরে গতকাল হযরত বলছিলেন যে বিলাসী এলেম চর্চা, এগুলো আমাদেরকে
পেয়ে বসেছে। না হলে এলেম চর্চার জন্য কি এসি রুম শর্ত নাকি? এলেম চর্চার জন্য বড় বড় বিল্ডিং শর্ত নাকি? আরে এক মোল্লা যদি সে কান্দাহারের এক ভাঙা খাটে বসে দুনিয়ার সুপার পাওয়ারের কোমর ভেঙে দিতে পারে, তাহলে সেই তুলনায় তো আল্লাহ আমাদেরকে দুনিয়ার বিবেচনায় ভালো রেখেছে। তাহলে আমরা কোন দুঃখে পিছিয়ে থাকবো বাতিলের মোকাবেলাতে? তো রব্বুল আলামিন সবকিছু তো তিনিই করেন। আসলে আমরা তো জাস্ট একটা ওসিলা মাত্র, আমাদের হাতে কিছুই নেই। সব করেন কে? আমাদের পরে আল্লাহ রাসূল দোয়া করতেন, আমরাও করি এবং করা সুন্নাহ। যারা করেন না নিয়মিত করবেন। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিআ লিমা মানাত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দু। হে আল্লাহ, আপনি যা দেন কেউ ফিরিয়ে রাখতে পারে না, আপনি যা ফিরিয়ে রাখেন সেটা কেউ এনে দিতে পারে না। তো সব কিছুর ফয়সালা তো আল্লাহর কাছে চূড়ান্ত। নতুন করে কোনো কিছু অ্যাডও হবে না, কোনো কিছু বাদও যাবে না। রফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। আল্লাহ তাআলা সকলের ভাগ্যলিপি লিখে কলম উঠিয়ে নিয়েছেন, আর যেই কাগজে লিখেছেন কাগজের কালিও শুকে গেছে। তো সুতরাং কোনো কিছু অ্যাডও হবে না, কোনো কিছু বাদও যাবে না। তো জমিনের মধ্যে 10 বছর পর কি হবে আমি না জানতে পারি, আপনি না জানতে পারেন, কিন্তু একজনের অজানা না, তিনি কে? আল্লাহ। তো এখন জমিনের মধ্যে চেষ্টার দরকার কি? আরে চেষ্টার দরকার হলো আমার নিজেকে দামি বানানো। ইসলাম আমার জন্য আটকে থাকবে না। অথবা এমন না যে আমি যদি দ্বীনের খেদমত ছেড়ে দেই, আল্লাহর দ্বীনও মনে হয় দুনিয়ার বুকে আর অগ্রসর হতে পারবে না। এই দ্বীনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? কোন সংগঠন যদি নিজেদের নাম রাখে হেফাজতে ইসলাম, এটা প্রতীকী নাম, মাজাজি নাম, রূপক নাম, না হলে মূল দায়িত্ব কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। তো হেফাজতকারী হলেন আল্লাহ, আর বান্দা হলো জাস্ট ওসিলা। আল্লাহ ওসিলা দিয়েও পারেন, আল্লাহ ওসিলা ছাড়াও পারেন। তো দুনিয়ার বাতিল যদি মনে করে অমুক আর তমুক তমুক দলের নামই যেহেতু ইসলামের হেফাজতকারী, ওদেরকে দমিয়ে দিলেই মনে হয় ইসলাম থেমে যাবে। পাগলরা জানে না ইসলামকে দমাতে চাইলে আগে আল্লাহকে দমাতে হবে, আর আল্লাহকে যেহেতু কেউ দমাতে পারবে না, সুতরাং ইসলামকে যারা মিটাতে আসবে ওদের নাম নিশানও একদিন দুনিয়ায় বাকি থাকবে না। কত জালেম এলো আর গেল, ইসলাম যেমন ছিল তেমনই তো রয়ে গেল। আরে রাসূল রফাতেই যদি ইসলাম থেমে না যায়, আবু বকর, ওমর, ওসমান, আলীর পরেই যদি ইসলাম পৃথিবী থেকে হারিয়ে না যায়, সাহাবী, তাবে পৃথিবী থেকে মৃত্যুর দ্বারাও যদি ইসলাম নিশ্চিহ্ন না হয়ে যায়, আমি কি, আপনি কি, আমরাই কি, আমাদের হুজুররাই কি, গোটা জগতের সবাইরাও যদি মারতে শুরু করে, আর আমাদেরকে মারতে পারবে কিন্তু যেহেতু আল্লাহকে হারাতে পারবে না, সুতরাং ইসলামের অগ্রাভিযানও কেউ দমিয়ে রাখতে পারবে না। এখন বলবেন বুঝলাম হুজুর, আল্লাহ সব লিখে রেখেছেন, ভালো কথা। কি লিখে রেখেছেন আপনি তো জানেন না। প্রশ্ন আসবে না যে আল্লাহ লিখে রেখেছেন বুঝলাম, কিন্তু কি লিখে রেখেছেন? আপনাদের সকলের ধ্বংস নাকি আপনাদের সকলের বিজয়, এটা তো জানেন না। আমি বলবো কে বলেছে জানি না? জানি, হাজারবার জানি, একেবারে অকাট্যভাবে জানি, সুনিশ্চিতভাবে জানি। যেই জানায় কেউ যদি সন্দেহ পোষণ করে সেও ইমানদার থাকবে না। বলবেন কিভাবে? কান দিয়ে শুনেছেন, চোখ দিয়ে দেখেছেন, অথবা অনুমান করেই আবিষ্কার করতে পেরেছেন। আমি বলবো কিছুই লাগবে না। কান দিয়ে যা শুনবো তা ভুল হতে পারে, চোখ দিয়ে যা দেখবো তা ভুল হতে পারে, অনুমান কল্পনা যা করবো তা ভুল হতে পারে। আল্লাহর কসম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যে ভবিষ্যৎবাণী বের হবে তা ভুল হতে পারে না। বলবেন কি ভবিষ্যৎবাণী তিনি করে গিয়েছেন? কত ভবিষ্যৎবাণী আপনার লাগবে? বলতে শুরু করলে ডজন ডজন বলা যাবে, সবগুলোর অর্থ একই দাঁড়াবে। যেমন আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ, নিশ্চয়ই আল্লাহ গোটা জমিনটাকে আমার সামনে সংকুচিত করে তুলে ধরেছেন। ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম গোটা দুনিয়া নিজ চোখে দেখেছি। কিসের বাংলাদেশ আর কিসের আমেরিকা, গোটা দুনিয়া আল্লাহ রাসূল বলছেন আমি নিজ চোখে দেখেছি। ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা যুয়ালি মিনহা, আমার উম্মতের রাজত্ব শীঘ্রই পৌঁছে যাবে ওই পর্যন্ত যেটা আল্লাহ সংকুচিত করে তুলে ধরেছেন আমার সামনে। মানে দুনিয়ার 1 ইঞ্চি জমিন এমন বাকি থাকবে না যেখানে আল্লাহর নবীর দিন জিন্দা হবে না। এটা আমাদের যুগের 2 পয়সার নামধারী মুসলমানরা বিশ্বাস না করতে পারে, কিন্তু ইনজিলের জ্ঞান যার ছিল সেই হিরাক্লিয়াস পর্যন্ত বিশ্বাস করত। যার জন্য হাদিসটা আমি শুনলাম,
বুখারীর প্রথম অধ্যায়ের হাদিস স্পষ্ট বলেছে, ফাসায়ামলিকু মাওদিআ কাদামাই, আরে আমি আমার দুই পা রেখেছি যেই মাটিতে, এর মালিকও মুহাম্মদ হয়ে যাবে। আচ্ছা, মালিকানার কথা কেন আসলো? আল্লাহর নবী তখনও মদিনায়, আর মক্কাবাসীর সঙ্গে তার যুদ্ধ। তাহলে কই মক্কা মদিনা, কই ইউরোপ? কই মক্কা মদিনা, কই ইউরোপ? বিমানে গেলেও কত ঘন্টা লাগবে আপনার? আর ওই জামানা তো সফর করাও বড় জটিল ব্যাপার। মক্কা থেকে মদিনায় যেতেই কত দীর্ঘ সময় লাগতো, সেখানে ইউরোপ কোথায়? এই কল্পনা আসলো কেন? তার মানে ওরাও জানতো ইসলাম দুনিয়াতে এসেছে বিজয়ী হওয়ার জন্য এসেছে। না হলে বলেন আবু জাহাল, আবু লাহাব, ওরা তো জানতো ইসলাম সত্য। কারো সন্দেহ আছে নাকি? জানতো, 100 বার জানতো ইসলাম সত্য। মানলো না কেন? সবাই জানেন, মূল ছিল ক্ষমতার দ্বন্দ্ব, মূল ছিল ক্ষমতার দ্বন্দ্ব। এমনকি ওদের এক নেতাই তো ভবিষ্যৎবাণী করেছে, গিয়ে বলছে ওদেরকে শান্ত করার জন্য, আচ্ছা মুহাম্মাদের সঙ্গে এত গায়ে পড়ে ঝগড়া করার দরকারটা কি? যদি মুহাম্মদ ভণ্ড হয়, বাতিল হয়, অন্যরাই কেউ না কেউ মেরে দেবে, তাহলেই তো তোমাদের দুশ্মন খতম হলো। তোমাদের কপালে আর চুনকালি লাগলো না যে নিজের বংশের ছেলেরে নিজেরা মেরেছো? তো চুপচাপ থাকো না। সে যদি ভণ্ড হয়, কারো না কারো হাতে মারা পড়বে, সন্দেহ নাই। আর সে যদি ভণ্ড না, হক হয়, তাহলে যতই ষড়যন্ত্র করো তার থামাতে পারবা না, কারণ তার হাত ধরে রাখবে আল্লাহ, সে বিজয়ী হবেই হবে। আচ্ছা, সে যদি হক হয় আর বিজয়ী হয়, তোমাদেরই তো লাভ, কারণ গোটা আরবের উপর যখন তার শাসন প্রতিষ্ঠিত হবে, সবাই তো তোমাদেরই সুনাম করবে। কারণ দেখেন না, এক এলাকার কেউ যদি নেতা হয়, ওই এলাকাটারে পর্যন্ত মানুষ সেই নেতার নামে চেনে। তো এখন গোটা কুরাইশেরই তো সুনাম হবে যে তাদের একজন ছেলে গোটা দুনিয়ার শাসন করছে, গর্বের বিষয়। তার মানে ইসলামের দাওয়াত যাদের কানে পৌঁছেছে তারাই বুঝেছে ইসলাম আসলে চাই কি। না হলে আপনি মক্কার যুগ দেখেন, আমি মদিনার যুগের কথা বলছি না, জিহাদের যুগ, খেলাফতের যুগের কথা বলছি না, মক্কার যুগ। আজকাল তো অনেকে অবাক হয়, মনে করে স্লোগানগুলো আমাদের বানানো স্লোগান। এই যে হযরত বের হয়ে ঘরে ফেরার আগে স্লোগান দিলেন না, হয়তো খেলাফত নয়তো শাহাদাত, অনেকে ভাবে যে এটা হলো তার স্লোগান, তার নাম দিয়ে লিখে দেয়। আসলে কি তার স্লোগান? আসলে কি আমার স্লোগান? আসলে কি আপনাদের স্লোগান? না রে ভাই, এটা তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্লোগান। বলবেন কিভাবে? এটা প্রসঙ্গেই টেনেছি কথাটা, মক্কার যুগে, মদিনার যুগ না, মক্কার যুগে নবী বললেন, ফাওয়াল্লাহি লাউ ওয়াদা'আ আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি আলা আন আতরুকা হাযাল আমরা মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহু আল্লাহ আও আহলিকা দুনাহু। আল্লাহর কসম, আমার ডান হাতে যদি আকাশে সূর্য এনে দাও, বাম হাতে যদি আকাশের চাঁদটাও এনে রাখো, কিসের লোভ দেখাও? নারীর লোভ, সম্পদের লোভ, ক্ষমতার লোভ? আরে রাখো, চাঁদ সূর্য যদি আমার দুই হাতে এনে রাখো, তবুও তো আমি আমার আদর্শ ছাড়বো না। এর পরেরটাই হলো এই কথা, হাত্তা ইউযহিরাহুল্লাহ, হয়তো আল্লাহ ইসলামকে করবেন জিন্দা, আও আহলিকা দুনাহু, অথবা আমি হব মুর্দা। হয়তো ইসলাম হবে জিন্দা, না হলে আমি মুহাম্মদ হব মুর্দা। এর কোনোটা হওয়ার আগ পর্যন্ত আমার মিশন থামবে না। তো হয়তো ইসলাম হবে জিন্দা, না হলে আমি হব মুর্দা। এটাকেই তো বলা হয় হয়তো শরিয়াত নয়তো শাহাদাত, হয়তো খেলাফত নয়তো শাহাদাত। পার্থক্য কি? পার্থক্য শুধু শব্দচয়নের পার্থক্য, মূল ভাষ্যে কোনো পার্থক্য নেই। আমি দেখি না, অন্তত আপনারা কেউ দেখলে আমাকে বুঝাই দেন। আমি দেখি না যে হয়তো ইসলাম হবে জিন্দা, না হলে আমি মুহাম্মদ হব মুর্দা। কিন্তু আমি জিন্দা থাকতে ইসলামকে কিছুতেই মুর্দা হতে দেব না। এটাই তো কথা। তো জিন্দগির মিশনে যদি এটা হয়, যে যতদিন বেঁচে আছি চেষ্টা চালাবো, করবেন তো আল্লাহ। আমিও কিছু না, আপনিও কিছু না, করবেন আল্লাহ। ইদা আরাদাল্লাহু শাইআন হাইয়া লাহু আসবাবা। আল্লাহ কোনো বিষয়ের ইরাদা করলে নিজেই সেটার আসবাব তৈরি করে দেন। তো সেই আসবাব যদি আল্লাহ আমারে বানায় দেন, আমার কপালটা খুলে যাবে। না হলে দামি হব আমি কিভাবে? আর রব্বুল আলামিন চাইলে আমার আপনার রক্ত ছাড়া ইসলামকে জিন্দা করতে পারেন নাকি পারেন না? অবশ্যই পারেন। তো রক্ত লাগে কেন? রক্ত লাগে ইসলামের জন্য না, রক্ত লাগে নিজের জন্য। তাহলে দাবি হবো কিভাবে? কিয়ামতের দিন সে বেলালের সাথে, সোহাইবের সাথে, আম্মারের সাথে, ইয়াসিরের সাথে, খুবাইবের সাথে, খাব্বাবের সাথে, সুমাইয়ার সাথে, হুসাইনের সাথে রাদিয়াল্লাহু আনহুম আমার হাসর হবে কিভাবে? যার সাথে যার সাদৃশ্য, তার সাথে না তার হাসর হবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তো কিছু রক্ত না ঝরালে এই মাজলুমানের কাফেলার সঙ্গে সাদৃশ্য কিভাবে হবে? তবে ফয়সালা তো নিশ্চিত। নবী বলেন সহিহ হাদিস, লা ইয়াতরুকুল্লাহু বাইতা মাদারিন ওয়ালা ওয়াবার। শহর বা গ্রামের একটা ঘর আল্লাহ বাকি রাখবে না, না কাঁচা ঘর না পাকা ঘর, ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। যেই ঘরে আল্লাহ ইসলামের কালেমা প্রবেশ করাবে না।
বেইজ্জি আজিজিন আও বিজুল্লি দালিল, সম্মানী ব্যক্তির সম্মান রেখে লাঞ্ছিত ব্যক্তিকে লাঞ্ছিত করে, যে ইসলামকে দমিয়ে দিতে চায় তার মাথা নত করিয়ে, আর যে ইসলামের ইজ্জত দেয় তার ইজ্জত বাকি রেখে। তো ঘরে ঘরে ইসলামের কালিমা ঢুকবে বলেছেন আল্লাহর রাসূল। সুতরাং এতে কেউ যদি সন্দেহ করে তার ইমানও ভেজাল আছে। হ্যাঁ, শেষ করি একথা বলে যে এই যে 5ই মে এখন থেকে 11 বছর আগেও যদি ফিরে যায়, পুরো আলোচনা থেকে ইতিমধ্যে এটা নিশ্চিত হয়ে গিয়েছেন যে মুসলমানের পতন বা পরাজয় বলতে কিছু নাই, যেহেতু সেটা কোনো রাজনৈতিক আন্দোলন বা সংগ্রাম ছিল না। এটা তো নিশ্চিত সেটা কোনো রাজনৈতিক আন্দোলন বা সংগ্রাম ছিল না। সাধারণ কোনো আন্দোলনের পেছনেও যারা রাজনীতিবিদ, ওদের আবার ধান্দা থাকে ভিন্ন। ওরা ভালো জিনিসের পেছনেও অন্য মাকসাদ লাগাতে চায়, কাটা দিয়ে কাটা তুলতে চায়, তো সেটার দায়িত্ব তার, সেটার দায়িত্ব আমার আপনার না। নাহলে আমার মতো যারা সেই 5ই মে গোটা রাতটা কাটালো বুলেটের সেই বৃষ্টির মধ্যে, হয়তো আপনাদের এখানে অনেকে আছেন, কে কে রাজনৈতিক এজেন্ডা নিয়ে গিয়েছিলেন বলেন তো? আচ্ছা, আমার ব্যাপারে দুনিয়ার কে কল্পনা করবে যে আমার রাজনৈতিক এজেন্ডা আছে? রাজনীতির রয়ের সাথে আমার কোনো সম্পর্ক আছে কিনা এটা তো আমার যারা চেনেন প্রত্যেকের সবার একেবারে স্পষ্টভাবে জানা আছে। কোন দল, কোন বিরোধী দল, কোন ইসলামী দল, কোন সেকুলার দল, কোন নাস্তিক দল, কোন দলের সাথে, রাজনৈতিক দলের সাথে আমার দূরতম কোনো কানেকশন এই বাংলার জমিনে কেউ দেখাতে পারবে? এরকম হাজার হাজার মানুষ যায় নাই। আচ্ছা, দাওয়াত তাবলীগের বহু সাথে যায় নাই, বিভিন্ন দল উপদল, কওমই না কওমের বাইরের বিভিন্ন দল উপদল যায় নাই। কিসের জন্য গিয়েছে? কাউরে ক্ষমতায় বসাতে, কাউরে ক্ষমতা থেকে উঠাতে? আরে না, গিয়েছে আল্লাহর নবীর ইজ্জত হেফাজতের জন্য আর গোস্তাখ রাসূলদের ফাঁসি নিশ্চিতের জন্য। সেই যে 13টা দাবি ছিল, যার মধ্যে এই যে এখনো পর্যন্ত যেই দাবি নিয়ে সবাই পেরেশান, কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। এই বছর 99তম ইজতেমা, ভাবতে পারেন, টঙ্গীর ইজতেমা না, সেই কাদিয়ানীদের পঞ্চগড়ে 99তম ইজতেমা করে ফেলেছে। মানে তো বুঝতেই পারছেন যে নেক্সট ইয়ার কি হতে যাচ্ছে, সেঞ্চুরি, একেবারে শতবর্ষ পূর্তি সুবর্ণ জয়ন্তী পালন করবে কাদিয়ানীরা। আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর নবীর শানে যারা দলগতভাবে সবচাইতে বেশি বেয়াদবি করে, সেই কাফেলা প্রকাশ্যে লক্ষ লক্ষ মানুষকে নিয়ে একেবারে রাজনৈতিক প্রশাসনিক শেল্টারের ভেতরে থেকে আল্লাহ নবীর খাতমে নবুয়তের চাদর ধরে টানাহেচড়া করবে। আল্লাহর কসম, এই দৃশ্য দেখার চাইতে আমাদের মরে যাওয়া তো বড় সহজ ছিল। তো এই যে 13 দফার মধ্যে এই দফাগুলো ছিল না যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হোক। আচ্ছা, কাফের ঘোষণা না করালে সৌদি যাওয়া ঠেকাবেন কেমনে? সৌদি যাওয়া না ঠেকালে ওদের হজমরা ঠেকাবেন কেমনে? আচ্ছা, ওরা যখন মক্কা মদিনায় যায়, এর দ্বারা মক্কা মদিনার জমিন অপবিত্র হয় না? কারণ আল্লাহ নবী তো বলেছেন যে মক্কা মদিনায় কোনো ইহুদি খ্রিস্টানও জায়গা পাবে না। আখরিজুল ইয়াহুদ ওয়াল মুশরিকিন মিন জাজিরাতিল আরব, তোমরা গোটা আরব উপদ্বীপ থেকে ইহুদি মুশরিকদেরকে বের করে দাও। সূরা তাওবা খুলেন 10 নম্বর পার 11 নম্বর পৃষ্ঠা, কোরআন বলে দিচ্ছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, যারা শিরকে লিপ্ত আর নাপাক, ওদের দেহ নাপাক না, ওদের ভেতরটাই নাপাক। ফালা ইয়াকরাবুল মসজিদাল হারাম বাদা আমিহিম হাদা, এই বছরের পর তারা মসজিদে হারামের ধারে কাছেও যাতে না আসে, মানে আরব উপদ্বীপেও যাতে প্রবেশ না করে। তো ওরা যখন গিয়ে আরে হারাম শরীফে ঢোকে, ওরা যখন গিয়ে রওজায়ে আতহারের সামনে দাঁড়ায়, এর দ্বারা যে মক্কার পবিত্রতা নষ্ট হচ্ছে, মদিনার পবিত্রতা নষ্ট হচ্ছে, এটাকে নিরাপদ রাখা এবং ওদের আগ্রাসনকে ঠেকিয়ে দেওয়া সকলের নৈতিক দায়িত্ব ছিল কিনা? ছিল। কিন্তু এই যে দায়িত্ব পালনে ব্যর্থ, কিয়ামতের দিন কোন মুখ নিয়ে দাঁড়াবো আল্লাহ রাসূলের সামনে? সুতরাং শাপলা চত্বরের সেই আন্দোলনটা মৌলিকভাবে ছিল একটা সাংস্কৃতিক আন্দোলন, রাজনৈতিক আন্দোলন না। দুই পার্থক্য বোঝেন। আমাদের উপর দুই ধরনের আগ্রাসন চলে, কখনো রাজনৈতিক বা সামরিক আগ্রাসন, কখনো সাংস্কৃতিক আগ্রাসন। যেমন এই 2024-এর বাংলাদেশে আমাদের দেশে সামরিক কোনো আগ্রাসন ডাইরেক্টলি চলছে না, কিন্তু সাংস্কৃতিক আগ্রাসন চলছে নাকি চলছে না? আমাদের ইসলামী সংস্কৃতি প্লাস আমাদের দেশীয় সংস্কৃতি মিটিয়ে দিয়ে সেই পশ্চিমা সংস্কৃতি, সেই হিন্দুত্ববাদী সংস্কৃতি, সেই নাস্তিক্যবাদী সংস্কৃতি বাস্তবায়নের চেষ্টা চালানো হচ্ছে নাকি হচ্ছে না? এমনকি এই ট্রান্সজেন্ডারবাদ, এটা কে চায় রে ভাই বাংলাদেশে? আপনি ইসলাম রাখেন, যদি গণতন্ত্রের কথাও বলেন, প্রজাতন্ত্রের কথাও বলেন, গণতন্ত্র আর প্রজাতন্ত্রের দাবি হলো অধিকাংশ জনগণ যা চাইবে তা হবে। আরে কবে এই দেশের অধিকাংশ মানুষ, অধিকাংশ রাখেন অন্তত অর্ধেক সংখ্যক মানুষ, অর্ধেক সংখ্যক রাখেন অন্তত 20 ভাগ 10 ভাগ মানুষ কবে ট্রান্সজেন্ডারবাদ চেয়েছে? অল্প কিছু বিকৃত মস্তিষ্কের লোক ছাড়া, মানসিক রোগী ছাড়া সবাই তো এটা
জিনিসটাকে অকাট্যভাবে ঘৃণা করে। তো এই যে চরমভাবে ঘৃণা করে যে জিনিসকে, সেটাকে পর্যন্ত সিলেবাসে ঢুকিয়েছে, সেটাকে পর্যন্ত আইনে বৈধতা দেওয়ার চেষ্টা চালিয়েছে। এমনকি এত এত আন্দোলনের পরে এপ্রিলে এসে ঘোষণা দিয়েছে বাদ যাচ্ছে না শরীফ শরীফের গল্প, সেটাকে সিলেবাসে রেখেই দেওয়া হচ্ছে। তাহলে এই সাংস্কৃতিক আগ্রাসনকে রুখে দেওয়া উচিত নাকি উচিত না? কিভাবে রুখে দেবেন? সাংস্কৃতিক